নমস্কার। এমনও দেখা গেছে যে আপনারা কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছেন না, বা কোথাও হয়তো টাকা আটকে আছে, সেই টাকা মানে পাওয়ার কথা, সেই পাওনা টাকাও কিন্তু আপনারা পাচ্ছেন না। এমনও দেখা গেছে যে কোথাও আপনি কোনো ইনভেস্ট করে রেখেছেন, সেই ইনভেস্টমেন্টের টাকাও কিন্তু অনেক সময় লসে চলে যাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি যদি আপনার থাকে, বা আপনার জন্মচার্টে যদি সেকেন্ড হাউসের কানেকশান যদি কোনো রকম খারাপগ্রস্ত থাকে বা পাপ প্রভাবে থাকে, বা আপনার সেকেন্ড হাউসের লর্ড যদি অষ্টম ঘর বা দ্বাদশ স্থানে যদি চলে যায়, যদি এরকম কন্ডিশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা যে উপায়টা করবেন সেটা হলো অমাবস্যার দিন। অমাবস্যার দিনটাতে আপনাকে করতে হবে কি, তেরাস্তা মোড়ে, তেরাস্তা মোড় যেটা 3টা রাস্তা থাকে, সেই তেরাস্তা মোড়ে আপনাকে কি নিয়ে যেতে হবে, একটা ভোজ্যপত্র নিয়ে যেতে হবে। সেটা আপনার দশমতী ভাণ্ডারেই পেয়ে যাবেন। সেই ভোজ্যপত্রতে আপনাকে কি করতে হবে, লাল কালি পেন দিয়ে, লাল কালি পেন দিয়ে আপনি সেই টাকা, যত টাকা আপনার বাকি আছে বা ইনভেস্ট করে রেখেছেন, বা সেই টাকা অ্যামাউন্ট আপনি লিখবেন, এবং সেই টাকা যাতে আপনার ফেরত চলে আসে, বা যাকে ধার দিয়েছেন সেই অ্যামাউন্টটা কত সেটাও আপনি লিখবেন। এবং লেখার সাথে সাথে ওম শ্রী এই মন্ত্রটা আপনি মনে মনে জপ করবেন, এবং জপ করার সাথে সাথে সেটাকে ভাঁজ করে একটা গঙ্গা জলের পাত্রের উপরে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি সেই গঙ্গা জল সমেত সেই পাত্রটা এবং সেই ভোজ্যপত্রটা সেটা নিয়ে যাবেন তেরাস্তা মোড়ে। সেখানে কি করবেন, সেই ওটা ফেলে দিয়ে আসবেন, এবং ফেলে দিয়ে আসার সময় সেটা রাত্রিবেলা করবেন, যাতে করে কেউ যাতে না দেখতে পায়। এবং সেটা করার পর আপনি পিছন ঘুরে তাকাবেন না, আপনি সোজা বাড়ি চলে আসবেন। এবং বাড়িতে আসার পর জামা কাপড় ছেড়ে আপনাকে কি করতে হবে, মা লক্ষ্মীর কাছে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, এবং মনে মনে প্রার্থনা করবেন যাতে আপনি যে কার্যটা করেছেন সেটা যাতে সাকসেসফুলিভাবে হয়। দেখবেন, মনের বিশ্বাস নিয়ে যদি এই উপায়টা করেন, তাহলে ডেফিনেটলি আপনারা আপনাদের কার্য সিদ্ধি করতে পারবেন, এবং আপনার জন্মকুণ্ডলিতে যে বাধা বিঘ্নগুলো রয়েছে সেভিংসের দিক থেকে, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। করে দেখুন এই উপায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।